হ্যালো মা বোনেরা, কেমন আছো? আজ আমি তোমাদের রামনবমীর ব্রত নিয়ে কথা বলবো। চৈত্র মাসের শুক্লা নবমীর দিন এই ব্রত পালন করতে হয়। রামনবমীর দিনে উপোস করে থেকে পিতৃপুরুষের তর্পণ করা আর ব্রত কথা শুনে জল খাওয়ার নিয়ম। রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এলো, অথচ তার কোনো সন্তান হলো না। বংশ রক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন। শেষে তার কুলপুরোহিত বশিষ্ঠদেব রাজাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে। এরপর রাজা দশরথ খুব নিষ্ঠার সাথে এই মন্ত্র জপ করতে লাগলেন। রাজা দশরথের নিষ্ঠা ও ভক্তি দেখে স্বয়ং মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিয়ে বললেন, আমি তোমার জপ ও নিষ্ঠায় খুবই সন্তুষ্ট হয়েছি। তোমার মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ হবে। তুমি অবিলম্বে পুত্রেষ্টি যজ্ঞ করার ব্যবস্থা করো। তারপরেই রাজা দশরথ পুরোহিতদের সঙ্গে পরামর্শ করে পুত্রেষ্টি যজ্ঞ করার আয়োজন করলেন। অনেক কষ্টে ঋষ্যশৃঙ্গ মুনিকে আনিয়ে যজ্ঞ সমাধা করলেন। যজ্ঞ সম্পন্ন হবার পর সেই যজ্ঞের চরু, কৌশল্যা প্রভৃতি 3 রানীকে খেতে দেওয়া হলো। চরু খাওয়ার অল্পদিন পরেই রানী কৌশল্যা ও আরও 2 রানী গর্ভবতী হলেন। তারপর 10 মাস 10 দিন যেদিন পূর্ণ হলো, সেদিন চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি ছিল। পুনর্বসু নক্ষত্রের উদয় হওয়ার সঙ্গে সঙ্গে শুভ লগ্নে স্বয়ং শ্রী ভগবান কৌশল্যা দেবীর গর্ভ থেকে রামচন্দ্র রূপে ভূমিষ্ঠ হলেন। অতি পুণ্যের দিন সেদিন। এই উপলক্ষে রাজ্য জুড়ে উৎসব লেগে গেল। অতি পূর্ণ দিন বলেই চৈত্র মাসে শুক্লপক্ষের নবমীর দিনকে রামনবমী বলা হয়।